এইবার আপনাদের সামনে রাখবো হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক। এবার যাদের বিরুদ্ধে অভিযোগটা সামনে এসেছে তাদের তরফে কি বলা হচ্ছে দেখুন। বুঝতে পারবো না, পাচার না এটা, আপনি যেটা বলছেন পাচার, এটা পাচার না, এটা সব ব্লাড ব্যাংকই করে, বুঝতে পেরেছেন? একা আমি নই, যত প্রাইভেট ব্লাড ব্যাংক আছে সবাই করে, কিন্তু কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে বলতে পারবো না। সেটা আপনি স্বাস্থ্য দপ্তরে গিয়ে জানুন। হ্যাঁ, সেটা তাহলে বলেছে, তাহলে আপনি ওখানে আমার এখানে কি করতে এসছেন সেটা আমি বলতে পারবো না। আমি আপনাকে আবার বললাম যে আমি বলতে পারবো, আপনাকে যে কথার উত্তর দেবে স্যার কেউ এখন নেই এখানে। কিছু কোনো নোটিশ, কোনো চিঠি কিচ্ছু আসেনি, ক্যাম্প বন্ধ, এটা এইটুকুই জানি। তো আমরা যেরকম আসছি যে ক্যাম্প বন্ধ এইটুকুই জানি। আপনার কাছ থেকে এত খবর আমি প্রথম পেলাম, আমার ব্লাড ব্যাংকের ইন্টারনাল খবর আপনার কাছ থেকে প্রথম পেলাম। অভিযোগ জমা পড়েছিল আগেই, একদল অসাধু রক্ত ব্যবসায়ীর হাত দিয়ে রাজ্যে চলছে রক্তের ব্যাপক কালোবাজারি। কেননা সরকারি ব্লাড ব্যাংকে ক্রমশ সীমাবদ্ধ হচ্ছে রক্তের যোগান, আর রক্তের ভাণ্ডার ফুলে ফেপে উঠছে বেসরকারি ব্লাড ব্যাংকে। এই ঘটনা সামনে আসার পরই তদন্ত নামে স্বাস্থ্য দপ্তর, আর সেই তদন্ত করতে গিয়ে এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে। দেখা যাচ্ছে যে রাজ্যের এক শ্রেণীর অসাধু রক্ত ব্যবসায়ীর হাত দিয়ে ভিন রাজ্যে পাচার হচ্ছে রাজ্যের রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত। মূলত প্রতিবেশী ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে বেআইনি পথে সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চলে যাচ্ছে হাজার হাজার রক্তের ইউনিট। এই তথ্য সামনে আসার পর তদন্তে নামে স্বাস্থ্য দপ্তর, এবং সেই তদন্ত করতে গিয়ে দেখা যায় কলকাতা শহরের বুকে থাকা অন্তত 7টি বেসরকারি ব্লাড ব্যাংক এই কারবারের সঙ্গে যুক্ত। তার মধ্যে একটি ব্লাড ব্যাংকের গত 6 মাসের পরিসংখ্যান চোখ কপালে তুলে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের। সেখানে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত চলতি বছরে তারা লোহিত রক্তকণিকার ইউনিট অন্য রাজ্যে পাচার করেছেন, যার সংখ্যা অন্তত 23,000, এবং প্লাজমা যেখানে লাভ আরও বেশি সেখানে অন্তত 32 থেকে 33,000 ইউনিট প্লাজমা ঘুর পথে চলে গিয়েছে বাংলার বাজার থেকে ভিন রাজ্যে বাজারে, এবং গোটাটার কোনো কিছুই জানা নেই স্বাস্থ্য ভবনের। এমনকি রক্ত এক রাজ্য থেকে আরেক রাজ্যে ট্রান্সপোর্ট করতে হলে, পাঠাতে হলে যে রাজ্য সরকারকে স্বাস্থ্য দপ্তরকে জানাতে হয়, কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগকে জানাতে হয়, তার কোনোটাই করা হয়নি। এরপরই নড়ে চড়ে বসে স্বাস্থ্য দপ্তর এবং সিদ্ধান্ত হয় যে সংশ্লিষ্ট ব্লাড ব্যাঙ্কগুলিকে নোটিশ পাঠানো হবে, এবং এই ব্লাড ব্যাঙ্কগুলির মধ্যে বেশ কয়েকটি ব্লাড ব্যাংকের রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহের অনুমোদন আপাতত বাতিল করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত চলছে। তদন্তের রিপোর্ট আসার পরে তাদের লাইসেন্স পুরোপুরি রদ করা হবে বলেই এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ভবন। তবে গোটা বিষয়টা শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের তদন্তের মধ্যে আর সীমাবদ্ধ নেই, ঘটনায় নেমেছে পুলিশও। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের তরফে পুলিশকেও বিষয়টা জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য পুলিশও। প্রবীর সামন্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, নিয়ম বলছে রক্ত ভিন রাজ্যে পাঠাতে গেলে আগে স্বাস্থ্য ভবনকে জানাতে হয়। এক্ষেত্রে দুটো সম্ভাবনা হতে পারে: এক, স্বাস্থ্য ভবন কিছুই জানতো না; দুই, স্বাস্থ্য ভবনের একটা অংশের সক্রিয় মদত ছাড়া এইটা হওয়া সম্ভব নয়। আমি বলছি অন্যটা, তাহলে এতদিন পর্যন্ত তাহলে কোনটা আমাকে বলে এগোতে হবে? হয় চোখ বন্ধ করেছিল স্বাস্থ্য ভবন, নাকি তাদের একটা অংশের মদত ছিল? অবশ্যই মদত ছিল। এই যে কথাটা অরিন্দমদা বললেন যে আনহোলি নেক্সাস একটা ছিল, সেই আনহোলি নেক্সাস তো অবশ্যই ছিল, এবং তা না হলে একে চলতে পারে না। 1 নম্বর। 2 নম্বর কথাটা যেটা, সেটা হচ্ছে যে এই যে ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে যে লোকগুলো ঢুকে পড়ে এবং ঢুকে এই ধরনের অন্যায় কাজ চালায়, এরা কিন্তু আবার ক্ষমতার শিবির যখন বদলায়, এরা কিন্তু ক্ষমতা চেনে। সরকারটা করছিল কি? মানুষ নয় শুভ্র, এরা কিন্তু এমন লোকজন, এরা একেবারে উপর থেকে। আমি বলছি তাদের তো গারদে জায়গা হওয়া উচিত। তাহলে গত 15 বছর ধরে সরকারটা করছিল কি? অন্যায় হয়েছে, অবশ্যই অন্যায় হয়েছে। এবং উনি তো বললেন যে প্লাজমার যে পাচার করেছে লাস্ট 4 হাতে ছিল, স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন 4-5 বছর। আমি তো বলছি সেখানে অন্যায়টা ডেফিনেটলি হয়েছে, কিন্তু এই যে লোকগুলো তারা কিন্তু ক্ষমতার রন্ধ্রে যারা আছে, এবং তাদের মধ্যে কি করে তারা শিবির বদলাবে বা তারা চলে যাবে। অন্যায় বললে, আমি শুধু অন্যায় বলে কি যাবতীয় পাপ থেকে হাত ধুয়ে ফেলা যায় নাকি? প্রশ্ন সেটাই। এই রক্তের জন্য আমাদের কাছে এখনো হিসেব নেই, রক্ত না পেয়ে কত মানুষের প্রাণ চলে গিয়েছে। শান্তনদা, না দেখুন, আমি একদম বলতে চাই সেটা হচ্ছে আমাদের সরকার ইতিমধ্যে বলেছেন যারা রক্তদান কর্মসূচি করেন তাদেরকে বলেছেন আপনারা সরকারি হাসপাতালকে ডাকুন ব্লাড ব্যাংক হিসেবে।
প্রাইভেট ব্লাড ব্যাংক যেখানে থাকবে সেখানে কেন্দ্রীয় আমাদের রাজ্য স্তরের মন্ত্রীরা সাধারণত সেই সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে যাচ্ছেন না, পার্টিসিপেট করছেন না। একদম অঘোষিত নীতি হচ্ছে রাজ্য সরকারের, বর্তমান সরকারের, সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্পে সরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলোকে সুযোগ দেওয়ার জন্য। দুর্ভাগ্যজনকভাবে সরকারি যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে তার ইনফ্রাস্ট্রাকচার ভঙ্গুর প্রায় করে দিয়েছে গত 15 বছরের সরকার। তার আগেও তাই ছিল। যত পরিমাণ ব্লাড সরকারি ব্লাড ব্যাংক নেয় তার বেশিরভাগটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা এবার আমি গত 2 মাসের আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, আমি প্রায় 100-র মতো ব্লাড ডোনেশন ক্যাম্প গত 2 মাসে অ্যাটেন্ড করেছি, এবং তার অভিজ্ঞতা থেকে আমি বলছি, ইনক্লুডিং মেডিকেল কলেজ। গত রবিবার মেডিকেল কলেজের ব্লাড ডোনেশন ক্যাম্পে উদ্বোধন অনুষ্ঠানে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ছিলেন, তাপস রায় ছিলেন, আমি ছিলাম। সেখানে প্রচুর মানুষ রক্ত দিয়েছেন। আমি সেখানকার প্রিন্সিপালকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কত লাগে রক্ত? তিনি আমাকে যা হিসাব দিলেন, ডিমান্ড এবং সাপ্লাইয়ের প্রচুর তফাৎ। কিন্তু আমার তাও সন্দেহ আছে, যত রক্ত সংরক্ষণ ওখানে পাওয়া যায়, যত রক্ত যোগান হয়, সেটাও ঠিকঠাকভাবে ওখানে রাখা সম্ভব হয় কিনা। এগুলো রাজ্য সরকার এখন দেখছেন, এবং দেখছেন বলেই এই এতদিনের যে গন্ডগোল সেটা প্রকাশ্যে আসছে, ধরা পড়ছে। প্রকাশ্যে যা আসছে সেটা আরো মারাত্মক। একটা মাত্র বেসরকারি ব্লাড ব্যাংকের আমি তথ্য দর্শকদের সামনে রাখবো, এখান থেকে 6 মাসে 6 কোটি টাকা রক্ত বিক্রি হয়েছে। এইবার ভাবুন, আমাদের রাজ্যে 73টা এরকম বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে। এখন পর্যন্ত সরকারের হাতে এইটা তথ্য আছে যে অন্তত 7টা ব্লাড ব্যাংক এটার মধ্যে জড়িত, অন্তত। এটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছবে? 6 মাসে যদি 6 কোটি হয়, তাহলে 1 বছরে কত? আরো কয়েকটা বছর যোগ করে দিলে কত? আমি বলছি, তার মানে কোটি কোটি টাকা রক্ত শুধু মানুষের শরীরে, যেটা একটা জীবন ফেরাতে পারতো মানুষের, তার শরীরে না গিয়ে সেটা ভিন রাজ্যে চলে গিয়েছে। এত বড় একটা অন্যায়, পাপ দিনের পর দিন এই রাজ্যে হয়ে গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।